ওই যুবকটা ওই পাহাড়ের ডালে নামাজের খানাতে আল্লাহর শাহী দরবারে রোনা জারি করে, আল্লাহ পাক তোমার নবী আমাকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ তোমার হাবিব আমাকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যদি আমাকে না ক্ষমা করেন, আল্লাহ আপনি যদি আমাকে না মাফ করেন, দুনিয়ার আর কেউ নাই আমাকে ক্ষমা করার। যুবকটা একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন কাঁদে, কাঁদতে কাঁদতে 40টা দিন অতিবাহিত হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ওই যুবকের জীবনের গুনাহ মাফ করে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল জানেন না যে আল্লাহ যুবকের গুনাহ কি করেছেন, মাফ করে দিয়েছেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে 3টে প্রশ্ন করো। কটা? 3টে প্রশ্ন করো। তো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে এসে সালাত দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে 3টে প্রশ্ন আপনাকে করব, উত্তর দিতে। আল্লাহ রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, কি প্রশ্ন, কি জিজ্ঞাসা করবে বলো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো এই तमाम পৃথিবী সৃষ্টি করেছেন কে? বলছেন কেন? আল্লাহ। এই तमाम পৃথিবীতে যত মখলুকাত আছে রিজিক দেন কে? কে দেন রিজিক? রিজিক দেন আল্লাহ। তো আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেউ যদি গুনাহ করে তো ক্ষমা করনে वाला কে? আল্লাহ। তো ওই সময় জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে অপরাধের কারণে তাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ 40 দিনের মাথায় তার জীবনের গুনাহ maaf করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর কত দয়া, কত মায়া। এই জন্য আমার আল্লাহ বলছে, বান্দা ফিরে আয়, চুরি করেছি, ডাকাতি করেছি, ব্যভিচারী করেছি, বান্দা ফিরে আয়। গভীর রাত, নিশুতি রাত, নামাজের মুসাল্লাটা বিছিয়ে আল্লাহর শাহী দরবারে 2টো হাত তুলে দিয়ে, আল্লাহর শাহী দরবারে হাত তুলে দিয়ে রোনা জারি করো, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ maaf করে দেবে। তাহলে চাইতে হবে কোথায়? আল্লাহর কাছে। আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমাশীল, ক্ষমা করনে वाला। আল্লাহ বান্দাকে রহমত থেকে তাড়ায় না। সেই আমার আল্লাহ, আল্লাহর নবী একদিন মুসা আলাইহিস সালামের কাছে অনেক মানুষ এসেছে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় পানি হয় না। আমরা অনেক সময় পানি না হলে ইমাম সাহেবকে বলি না, হুজুর চাষবাসের ক্ষতি হচ্ছে, একটু দোয়া করো জুমার দিনে যেন পানি হয়। তো নবী মুসা আলাইহিস সালামের জামানায় পানি হচ্ছে না। অনাবৃষ্টির কারণে সবজিগুলো নষ্ট হচ্ছে, বাচ্চারা কষ্ট পাচ্ছে, বৃদ্ধরা কষ্ট পাচ্ছে, বয়স্ক লোকরা কষ্ট পাচ্ছে, মানুষেরা সবাই একত্রিত হয়ে নবী মুসার কাছে এসে বলছে, নবী মুসা তুমি না কালামুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলো, চলো না আল্লাহর কাছে একটু পানির জন্য দোয়া চাও না। তো নবী মুসা আলাইহিস সালাম 70,000 কওমকে নিয়ে একটা ফাঁকা ময়দানে দোয়া চাইছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া চাইলে নবীর দোয়া আল্লাহ কবুল করবে না করবে না? চিন্তা কি আপনাদের? করবে তো। নবী দোয়া চাইবেন তো 70,000 কওমকে নিয়ে একটা ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনি আপনার রহমতি পানি নাজিল করুন। আল্লাহ আপনি যদি পানি না দেন সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অবলা জন্তুগুলো কষ্ট পাচ্ছে, শিশুগুলো কষ্ট পাচ্ছে, আল্লাহ বেগুনাহ মাসুম বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 70,000 কওমকে নিয়ে যখন আল্লাহর শাহী দরবারে 2টো হাত তুলে কাকুতি মিনতি করে রোনা জারি করে, ওই সময় আওয়াজ আসলো, ও নবী মুসা আমি আল্লাহ আজকে দিনে তোমার দোয়া কবুল করব না। কত হাজার মানুষকে নিয়ে দোয়া চাইছে? 70,000 কওমকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম একজন নবী, কিন্তু শুধু হেবগব নবী নয়,
সম্মানীয় নবী নবী মুসা আলাইহিস সালাম, জানাকে বলা হতো নবী মুসা কালিমুল্লাহ, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট নয়। যাই হোক, আমরা অনেকে বলি নবী মুসা কালিমুল্লাহ, নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন না? তো সেই নবী বলছেন, আল্লাহ দোয়াটা কেন কবুল হবে না? আল্লাহ বলছে, নবী মুসা তুমি জানতে চাইছো কেন কবুল করব না? বলছে, আল্লাহ আমি কি এমন অপরাধ করেছি যে কারণে আপনি আমাদের দোয়াটা কবুল করবেন না? আল্লাহ বলছে, নবী মুসা শোনো, কেন বলেছি দোয়াটা কবুল করবে না, শোনো। ওই সময় আল্লাহ নবী মুসাকে বললেন, ও নবী মুসা, তুমি যে ৭০,০০০ কওমকে নিয়ে আমার সাক্ষী দরবারে হাত তুলেছো, ওই কওমের মধ্যে আমার একজন নাফরমান বান্দা, যে আমি আল্লাহ আমাকে মানে না, আমার ইবাদত করে না, আমার উপাসনা করে না। ও নবী মুসা, তোমার ওই উম্মতটা ৪০ বছর ধরে আমার নাফরমানি করে। ও নবী মুসা, যদি দোয়া কবুল করাতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, তুমি তোমার কওমদের মধ্যে থেকে আমার ওই বান্দা নাফরমান বান্দাকে বেরিয়ে যেতে বলো। কজনের জন্য দোয়া কবুল হয় না? একজনের জন্য। ৪০ বছর ধরে আল্লাহর নাফরমানি করে আসছে। তো ৭০,০০০ মধ্যে যখন ওই একজন নাফরমান বান্দা, আল্লাহ বলছেন নবী মুসা দোয়া কবুল করব না, তুমি ওই উম্মতকে বলো দল থেকে বেরিয়ে যেতে। তো নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই ৭০,০০০ মানুষ আমার কণ্ঠের আওয়াজ কি করে পৌঁছাবে সবার কানে? তো ওই সময়ে আল্লাহ বলছে, নবী মুসা বলার দায়িত্ব তোমার, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী মুসা আলাইহিস সালাম কওমদের লক্ষ্য করে বললেন, এই আমার উম্মতেরা, এই আমার কওমের মানুষেরা, কে আছো আল্লাহর নাফরমান বান্দা, বেরিয়ে যাও। তোমার জন্য পানি হচ্ছে না, তোমার জন্য রহমতি পানি নাজিল হচ্ছে না, তোমার জন্য বৃদ্ধ মানুষরা কষ্ট পাচ্ছে, অবলা জন্তু জানোয়াররা কষ্ট পাচ্ছে, চাষবাসের ক্ষতি হচ্ছে, বেরিয়ে যাও। কে আছো নাফরমান বান্দা? সবাই এদিকে ওদিকে মুখ চাওয়াচাওয়ি করছে, কেউ বার হয় না। আর যদি না বার হয় পানি হবে কি? হবে না। তো কেউ সবাই এর দিকে তাকায়, ওর দিকে তাকায় যে কে ওই নাফরমান বান্দা। আর যে পাপী বান্দা সে মনে মনে বুঝতে পারছে তো আমি তো পাপী। তো ও নিজে নিজে বলছে, আল্লাহ এতগুলো মানুষের সামনে আমি যদি বেরিয়ে যাই, সবাই আমাকে ঘৃণা করবে। আল্লাহ আমি মনে মনে তওবা করছি, আল্লাহ আজ থেকে তুমি আমার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমি জীবনে আর অন্যায় অপরাধের কাজ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে কি করছে? তওবা করছেন। এদিকে নবী মুসা আলাইহিস সালাম দেখছেন কেউ বার হচ্ছে না, হঠাৎ মুষলধারে আল্লাহর রহমতি পানি নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মা কম বার হলো না, পানি হলো, নবী মুসা আলাইহিস সালাম অবাক হবে না? হবে না? যে উম্মত কেউ বার হলো না, পানি হলো, অবাক হয়ে গেল, কওমের অবাক যে নবী মুসা তুমি এক্ষুনি বললে ওই উম্মতটা না বার হলে পানি হবে না, আবার পানি হলো অটোমেটিক, উম্মত বার হলো না, ব্যাপারটা কি? নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ সেই বান্দাটা বার হলো না, আমার কওমের উম্মতটা বার হলো না, আপনি পানি নাজিল করলেন। এটা অবাক হবার বিষয় না? বিষয় না যে উম্মত। ওই সময় আল্লাহ বললেন, নবী মুসা, ও নবী মুসা, যার কারণে আমি আল্লাহ পানি আটকিয়ে রেখেছিলাম, আমি আল্লাহ পানি বন্ধ করে রেখেছিলাম, ও নবী মুসা আমি আল্লাহ তারই কারণে আমার রহমতি পানি নাজিল করে দিলাম। তাহলে যার কারণে পানি বন্ধ ছিল সে কিন্তু বার হয়নি, ফের আল্লাহ রহমতি নাজিল পানি নাজিল করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে নবী মুসা বলছেন, আল্লাহ সেই বান্দাটা কে, কি এমন অপরাধ করেছিল আবার তার কারণে আপনি পানি দিলেন? আল্লাহ বললেন, নবী মুসা, ও নবী মুসা, ওই বান্দাটা মনে মনে তওবা করেছে, আমার কাছে রোনাজারি করেছে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে আমি আল্লাহ আমার রহমতি পানি নাজিল করে দিলাম। নবী মুসা বললেন, আল্লাহ ওই উম্মতটাকে আমাকে একটু চিনিয়ে দেন আল্লাহ, আমি দেখি কে কোন উম্মত যে ৪০ বছর ধরে আপনার নাফরমানি করেছে। নবী মুসা আলাইহিস সালাম দাবি করলেন আল্লাহর কাছে যে আমি একটু উম্মতকে দেখব। আচ্ছা আল্লাহ দেখাবেন কি?
চিন্তা কি আপনাদের? আল্লাহ দেখাবেন উম্মতটাকে। ওই সময় আল্লাহ বললেন, ও নবী মুসা, আমি আল্লাহ তাআলা চাই না এই ৭০,০০০ মানুষের সামনে ওকে অপমান করতে, কেন না ও যে আমার মনে 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 তওবা করেছে। ও নবী মুসা, তোমার ও সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে না, আমি আল্লাহ বলে দিলাম, ওর প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ও নবী মুসা, ওই বান্দা সম্পর্কে আমি আল্লাহ যদি অপমানের কথা করাতে হতো তো আমি তো সবার সামনে বলে দিতাম। আমি সবাইকে আড়াল করে রাখলাম কেন? আমার ওই বান্দাকে পরে কেউ যদি লজ্জিত করে, অপমান করে, অপদস্থ করে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সে তো আমার কাছে ক্ষমা চেয়ে ফিরে এসেছে, তওবা করেছে। তাহলে আমরা যদি জীবনটাকে পরিবর্তন করতে চাই, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের শিক্ষা নেওয়ার দরকার অবশ্যই আছে, কিন্তু আমরা আমাদের জীবনটাকে অন্য কাজে, অন্যায় কাজে, দৈনন্দিন জীবনটা দেখুন নেকির তুলনায় গুনার কাজটা বেশি হচ্ছে, হয় না? হয় না? প্রত্যেকেই বিবেককে প্রশ্ন করুন যে আমি দৈনন্দিন জীবনে কতটা নেকির কাজ করছি আর কতটা আমলের কাজ করছি। আমার বিবেক আমাকে উত্তর দেবে। আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদ পান করতেন সর্বসময়। তো তিনি যখন মদ পান করতেন, একদিন ২৭শে কদরের রাত, কিসের রাত? ওই রাতটায় কেউ যদি ইবাদত করে ১০০০ রাতের সওয়াব পাওয়া যায় না, পায় না? তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক বোতল মদ কিনে এনেছেন, এনে টেবিলের উপরে রেখে দিয়েছে। আর ওনার ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, কেউ বলেছেন ১ বছর, কেউ বলেছেন ২.৫ বছর। তো ওই বাচ্চা মহিলাটা, ওই বাচ্চা মেয়েটা খেলতে 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 ওই মদের বোতলটা টেবিল থেকে ফেলে, মানে ঘা লেগে পড়ে গিয়ে মদের বোতলটা ভেঙে গিয়েছে। তো মালিক বিন দিনার রেগে গেলেন মেয়ের উপর। ইস, আজকে আমি মদ পান করব, আমি জনগণের সামনে খাবো না বলে বাড়ির ভেতরে এনেছি, মদের বোতলটা ভেঙে দিয়েছে। মেয়ের উপরে একটু রাগ করলো। আবার ১ বছর মনটা খারাপ। এই ১ বছর অতিবাহিত হওয়ার পরে এর মধ্যে ওনার ওই কলিজার টুকরি মেয়েটা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আবার সামনে বছরে যখন ২৭শে কদর আসবে, উনি ১ বোতল মদ কিনে এনে টেবিলে রেখেছে, রাখার পরে খাবে। ওই সময় মনে পড়ে গেছে কলিজার টুকরি মেয়ে গত বছরে খেলতে খেলতে মদের বোতলটা ফেলে দিয়ে চুরমার করে দিয়েছে। এখন সেই কলিজার টুকরি মেয়েটা যদি আমার বেঁচে থাকতো, আজও হয়তো বোতলটাকে আমার ফেলে দিত। উনি এই চিন্তা মনস্কা নিয়ে মদটা খায়নি, ঘুমিয়ে পড়েছে। কি পড়েছে? ঘুমিয়ে পড়েছে। তো ঘুমের ঘরে স্বপ্ন দেখছে কিয়ামত শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কিয়ামত শুরু হয়ে গেছে। আর ওই সময় মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে একটা বিষাক্ত সাপ তাড়া করেছে। উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন কিয়ামত শুরু, আর বিষাক্ত সাপ কি করছে? তাড়া করেছেন। উনি ছুটে ছুটে যাচ্ছেন, সামনে একটা বয়স্ক লোক দেখা পেলেন। বয়স্ক লোক বৃদ্ধা লোককে দেখতে পেলেন, দেখার পরে বললেন, বাবা আমাকে একটু সাহায্য করুন, বিষাদার সাপ আমাকে তেড়ে আসছে। আবার কিছুটা দূর যাওয়ার পরে ওই বৃদ্ধা মানুষটা সাহায্য করতে পারলো না। কিছুটা দূর যাওয়ার পরে একটা পাহাড়ের উপরে উঠে দেখে একদিকে একটা ফুলের বাগান, সেই বাগানের গেটে গিয়ে দেখছে অনেক বাচ্চারা খেলা করছে। ওই খেলা করার বাচ্চাদের সামনে যখন গিয়েছে, সবাই বলছে এই মালিক বিন দিনার এসেছে, সকলে ছুটে এসেছে। আসার পরে দেখছে একটা বাচ্চা মেয়ে এসে দেখলেন যে ওনার আব্বা মালিক বিন দিনার। ওই সময় ওনার আব্বার হাতটা ধরে সাপটাকে বাড়ি মেরে ওনার আব্বার হাতটা ধরে নিলেন। মালিক বিন দিনার বলছেন, বাবা কলিজার টুকরি মেয়েকে বলছেন, মা তুমি আমার হাতটা কেন ধরলে? মা আমি রাস্তায় একটা বয়স্ক লোক দেখতে পেলাম, তার কাছে সাহায্য চাইলাম, সে আমাকে বাঁচায়নি, তুমি আমাকে বাঁচিয়ে নিলে। ওই সময় ওই কলিজার টুকরি মেয়েটা বললেন, ও আমার আব্বা জান, রাস্তায় আস্তে আস্তে যে বয়স্ক লোকটা আপনি দেখতে পেয়েছেন, ওটা হলো আপনার নফস, ওটা হলো আপনার নফস। ও আমার আব্বা জান, ওই বয়স্কটা লোকটা হলো আপনার বদামল। আর এই যে ফুলের বাগান,
না 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 না, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইকে ওই বাচ্চা মেয়েটা বলছে আব্বা জান ওই সাপটা হলো আপনার বদ আমল, আর ওই বয়স্ক লোকটা হলো আপনার নেক আমল। আপনার আমল এত কম, ওই আমল বাঁচানোর মতো ক্ষমতা নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন যে সাপ তাড়া দিয়েছে। কি তো সাপ যখন তাড়া দিয়েছে ছুটে পালাচ্ছেন, একটা বয়স্ক লোককে দেখতে পাওয়ার পরে বলছে বাবা আমাকে সাপ তাড়া দিয়েছে, একটু বাঁচাও। ওই বয়স্ক লোকটা বলছে আমার ক্ষমতা নেই, আমি এই বৃদ্ধ হয়ে গেছি, তোমাকে কি করে বাঁচাবো বলো। তো আগে যখন গিয়েছে মেয়েটা বাঁচিয়ে নিয়েছে। ওই মেয়েটা যে মেয়েটা 6 মাস অথবা 1 বছর বয়স মারা গিয়েছিল, ওই মেয়েটা বলছে আব্বাজান ওই যে সাপটা ওটা আপনার বদ আমল, আর এই বয়স্কটা ওটা হচ্ছে আমল। আমলটা কমের তুলনায় বদ আমলটা বেশি হয়ে গেছে, ওই জন্য আমল আপনাকে বেশি বাঁচাতে পারলো। আমল কম হলে কবরে শুতে হবে না হবে? কথা বলুন। কবরে প্রত্যেককে যেতে হবে। তাহলে ওই কবরে যাওয়ার আগে যদি আমরা নেক আমল না করে নিয়ে যেতে পারি, বিশ্বাস করুন উনি একজন আল্লাহর ওলি। ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি এক সময় মদ করছিলাম, আল্লাহর ওই দিন থেকে ওই যে মেয়ে বলে দিল, হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখছে রাত তখন গভীর। বিবিকে জিজ্ঞাসা করছে বিবি সকাল হয়ে গেছে না? বিবি বলছে না এখন রাত গভীর আছে। কিন্তু স্বপ্নে কি দেখলেন? স্বপ্নে দেখেছেন যে বদ আমল তাড়া দিয়েছে, গভীর রাত নিশিতি রাত মসজিদে চলে গিয়ে আল্লাহর শাহী দরবারে রোনাজারি করছে। আল্লাহ পাক জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, আমি মালিক বিন দিনার আমি কোথায় যাব ক্ষমার জন্য? ওই সময় আল্লাহ তাআলার কাছে এত রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন। আমার আল্লাহ মালিক বিন দিনারের সমস্ত গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ তাআলার নামটা ওলির খাতায় লিখে দিয়েছে। জীবন পরিবর্তন করতে গেলে আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহর বাড়ি আসলে কি হবে? ক্ষমা চাইলে, আল্লাহ চাইলে জীবনের গুনাহ মাফ হবে না? হবে না? জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন ওই দিন আল্লাহর কাছে তওবা করার পরে আল্লাহ তাআলা টোটাল জীবনের গুনাহটা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলার ওলির খাতায় নাম লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি নিজের গুনার দিকে তাকিয়ে কসম খোদার করে বলছি, ইতিপূর্বে যা করেছেন, এখন থেকে নিয়ত করুন আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে রাখবেন তোমার হুকুম অনুযায়ী, তোমার নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করব। বিশ্বাস করুন আমার আল্লাহ তাআলা তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ালু, কত মায়ালু, আমার আল্লাহ কত দয়া। যে আমার আল্লাহ একজন জেনাকারকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন তওবা করার পর। দুটো জিনিস যদি জীবনে করতে পারেন লাভ আছে। একটা নিজের জীবনটাকে তওবা করে পরিবর্তন করার চেষ্টায় নিয়তে ফিরে আনা, দ্বিতীয় আল্লাহর হুকুম মেনে নবীর সুন্নাত মোতাবেক নবীকে ভালোবাসলে জীবনে ইহকাল পরকাল উভয় আল্লাহ নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতদিন আল্লাহ হায়াতে রাখবেন চিন্তা করবেন, ভাববেন যে আজ আছি কাল নাও থাকতে পারে। এই জন্য নবীর মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন, বেশি বেশি তওবা করবেন। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা আদা নয় 99টা খুন করেছে। কটা? কে? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। তিনি 99টা খুন করে বিবিকে বলছে, বিবি আজকে 100টা খুন করে তারপর বাড়ি এসে নাস্তা করব।
তো নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই নিয়ত করে বাড়ি থেকে বার হয়েছেন, গিয়ে একটা জঙ্গলের রাস্তায় বসে আছেন। তো যখন বসে আছেন ওই রাস্তা দিয়ে একজন বৃদ্ধা মানুষ শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, লোটা নিয়ে, একটা লোটা, একটা তসবিহ আর একটা ব্যাগ নিয়ে যাচ্ছেন। বয়স্ক মানুষ আল্লাহর ইবাদত করেন। তো যখন হেঁটে হেঁটে আসছেন, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ধরে বৃদ্ধকে বলে, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? বলছে এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো বলছে তো ঝোলাটা এখানে দেখি আছে, দেখি, তোকে খুন করে দেবো, মার্ডার করবো, আমি ছিনতাইকারী। তো বলছে বাবা, আমি এই বৃদ্ধা মানুষ, আমাকে মার্ডার করে কি হবে তোমার? আর এই পড়লাই বা কি আছে? কিচ্ছু নেই, শুধু একটা লোটা আছে, একটা তসবিহ আছে, আর এই কিছু আমার সামানপত্র আছে। নিজামুদ্দিন আউলিয়া বলছেন, দাও দেখি তোমার মোবাইলটা, দেখি ঝোলাটা, দেখি। দেখার পরে দেখছি সত্যি তাই, কিছু নেই। তো ওই সময় বলছে তোমাকে খুন করে দেব, কারণ আমি নিয়ত করেছি 100 জনকে খুন করব। করেছে কটা? বাকি আছে কটা? একটা। তো ওই সময় বৃদ্ধ মানুষটা বলছে, বাবা নিজামুদ্দিন, তুমি যে ডাকাতি করছো, ছিনতাই করছো, কাদের জন্য করছো? তোমার ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চার জন্য তো? আচ্ছা, আমাকে খুন করবে, ঠিক আছে, তবে একটা কথা তোমাকে বলবো। তো বলছে বলুন, কি কথা? বলছে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? হবে না? হবে। ওই দিন তোমার পাপের ভাগ তোমার ছেলে এবং মেয়ে, তোমার বিবি নেবে তো? এটা জিজ্ঞেস করে আসো, আসার পরে আমাকে খুন করবে। কথাটা কি বললেন? যে তুমি যার জন্য ডাকাতি করছো, যার জন্য চুরি করছো, মার্ডার করছো, খুন করছো, ছিনতাই করছো, যাদের জন্য, তাদের কাছে যাও, হাসরের ময়দানে গোনার ভাগটা তারা নেবে তো? তো নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওই বৃদ্ধা মানুষটাকে বলছে, ঠিক আছে, দড়ি দিয়ে বেঁধে জঙ্গলে ফেলে রেখে বলছে, আমি বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে আপনাকে খুন করব। ওরা আমার গোনার ভাগটা নেয় কি দেখি। কারা? বিবি, ছেলে। হাসরের ময়দানে বয়স্ক লোকটা বললে। ওই সময় নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে বাড়িতে হেঁটে গিয়ে বিবি সাহেবাকে ডেকে বললেন, ও বিবি সাহেবা, ও বিবি এদিকে এসো বিবি। ওই সময় বিবি বলল, ও স্বামী, তুমি কি 100 খুন পূর্ণাঙ্গ করে বাড়িতে এসেছো? নাস্তা কি দেবো নাকি? বলতে, না 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 না, আমি এখনো 100 পরিপূর্ণ করি না, 99টাই আছে। ও বিবি, আমি যে ডাকাতি করি, আমি যে ছিনতাই করি, আমি যে ছিনতাই করে টাকা পয়সা কেড়ে নিয়ে তোমাদেরকে লালন পালন করছি, খেতে দিচ্ছি, ও বিবি, হাসরের ময়দানে আমার গোনার ভাগটা কি তুমি নেবে নাকি? বিবি বলছে, তুমি ডাকাতি করছো, খুন করছো, চুরি করছো, গোনার ভাগ তুমি নেবে, আমি কেন নিতে যাব? তো বলছে, তোদের জন্য করছি। বলছে, আমি তোমার গোনার ভাগ নিতে যাব না। কেন আমি তোমার গোনা? আমি কি বলেছি নাকি ডাকাতি করো? আমি কি বলেছি নাকি চুরি করো? আমি কি বলেছি নাকি ছিনতাই করো? বলছে, তুই আমার গোনার ভাগ নিবি না? বলছে, না। মনটা মলিন করে টুকটুক করে ফিরে আসেন। রাস্তায় ছেলের সঙ্গে দেখা। কার সাথে? ছেলের সঙ্গে দেখা। ও বাবা ছেলে, ও বাবা বেটা, আমি তোমার আব্বা বলি নিজামুদ্দিন বলছি। বাবা বেটা শোনো, আমি যে ছিনতাই করি, ডাকাতি করি, মানুষ মার্ডার করি, খুন করি, তার টাকা পয়সা কেড়ে কুড়ে নিয়ে আসি, ও বেটা, হাসরের ময়দানে আল্লাহ বলে একজন আছে, ওই আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। ওই দিন আমার গোনার ভাগ তুমি নেবে তো নাকি? কাকে বলছেন? ছেলেকে বলছেন তুমি নেবে? তো বলছে, ওই দিন গোনার ভাগ আমি কেন নিতে যাব? আমি কি তোমাকে বলেছি চুরি করে এনে আমার খাওয়াও? আমি কি বলেছি চুরি করে আমার ঘরবাড়ি করে দাও? আমি কি বলেছি ডাকাতি করে ছিনতাই করে আনো? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল যে এতদিন কাদের জন্য করলাম। মনটা মলিন করি টুক 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 করে এসে জঙ্গলে সেই শাহ ফরিদকে বেঁধে রেখেছিল। বলছে, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি বুঝতে পারিনি, আমি অপরাধ করে ফেলেছি হুজুর, তবে আমি তো 99টা খুন করেছি হুজুর, আমার এই গুনাহ কি মাফ হবে?
কে বলছে? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি তো অন্যায় করেছি, আমার গুনাহটা কি ক্ষমা হবে? তো হুজুর বললেন, হ্যাঁ তোমার গুনাহ অবশ্যই ক্ষমা হবে, তবে তোমাকে আজ থেকে নিয়ত করতে হবে, আর ওই যে মোরা একটা গাছ আছে ওই গাছের তলায় বসে ইবাদত করো, যেন কোনোদিন যেদিন দেখবে ওই গাছে মোরা গাছে পাতা আর ফুল ফুটেছে সেদিন মনে করবে তোমার তওবা কবুল হয়ে গেছে। কথাটা কে বললেন? শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ওস্তাদ। মুরিদ বলে যাচ্ছে, তুমি ওই গাছের দিকে তাকাবে, যেদিন দেখবে ফুল আর পাতাতে ভরপুর, সেই দিন মনে করবে তোমার তওবা কবুল হয়ে গেছে। তো শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই গাছের নিকটে বসে বসে, তো ওই গাছ গোলাটা টানছে মাইক না কোথায় গেল? তো ওই সময়ে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের ধারে বসে বসে এক আধ বছর নয়, ক বছর, 12 বছর আল্লাহর ইবাদত করছেন। ক বছর? ক বছর? কিন্তু একবারও উপরের দিকে তাকাননি যে মোরা গাছে ফুল কিংবা পাতা। তো ওই নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলে গেছেন, যতদিন না দেখবে যে মোরা গাছে কি হচ্ছে, পাতা আর ফুল না হচ্ছে, ততদিন মনে করবে তোমার গুনাহ ক্ষমা হয়নি।